সবাইকে নমস্কার। আমাদের কৃষি দপ্তরে অফিসারদের শর্টেজ আছে, এগ্রিকালচার অফিসার। আমরা বেশ কয়েক মাস আগে 60 জন এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টিপিএসসির কাছে আমরা পাঠিয়েছি 60 পোস্টের জন্য। 60 পোস্টের মধ্যে টিপিএসসি পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমাদেরকে 59 জন 59 অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসেবে গ্রেড 1। একজন পাওয়া যায়নি, এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ, সেই জন্য এই পোস্টে কাউকে পাওয়া যায়নি। এই 59 জনের মধ্যে ওয়েস্ট ত্রিপুরা পেয়েছে 18 জন, সাউথ ডিস্ট্রিক্ট 13 জন, খোয়াই ডিস্ট্রিক্ট 11 জন, গোমতী ডিস্ট্রিক্ট 8 জন, সিপাহীজলা ডিস্ট্রিক্ট 3 জন, নর্থ ডিস্ট্রিক্ট 3 জন, ধলাই ডিস্ট্রিক্ট 2 জন এবং উনকোটি ডিস্ট্রিক্টে 1 জন। এর মধ্যে ইউআর 40 জন পেয়েছে, এসসি 8 জন, এসটি 12 জন। এর মধ্যে 33% রিজার্ভেশন। এই 59 এর মধ্যে 21 জন পেয়েছে 33% রিজার্ভেশন। গভর্নমেন্ট আমাদের রাজ্যে যে 33% রিজার্ভেশন আমরা করেছি, এর জন্য 21 মহিলা এই জন্য নিযুক্ত হয়েছে, মানে পরীক্ষায় তারা কৃতকার্য হয়েছে। যেমন 40 জন মধ্যে একজন এক্স সার্ভিসম্যান পায়নি, এটা খালি রয়েছে। এই 39 জনের মধ্যে 14 জন ইউআর মধ্যে মহিলা, মানে 33% কভার্ড। এসসি 8 জন পেয়েছে, এসসি 8 জনের মধ্যে 3 জন মহিলা, রিজার্ভেশন কভার্ড। এসটি 12 জন, এসটি 12 জনের মধ্যে 4 জন মহিলা। এগুলি আমরা কি বলেছে, the TPSC has stated that one UR ex-serviceman vacancy would not be recommended due to non-availability of suitable and eligible candidate. টোটালে 20 জন মহিলা, 21 জন পার্সেন্ট মিলেছে কিনা দেখবেন। তো কারণ একজন পাওয়া যায়নি, আমাদের তাদের অতি সত্বর আমরা অফার ডিস্ট্রিবিউশন করব এবং অফার তৈরি কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা চেষ্টা করব বিপুল পঞ্চায়েত নির্বাচন তাদেরকে অফার ইস্যু করে দেওয়ার। আপনারা জানেন কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে দাঁড়াতে চাই। আমরা এখনো মনে করি কৃষিতেই একমাত্র সম্ভব, যদিও আমাদের কৃষি জমি কম, ফরেস্ট ল্যান্ড বেশি, কিন্তু তারপরেও আমরা মনে করি কৃষিতেই আমাদের রাজ্যের স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি। এই জন্য সবসময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে। আপনারা জানেন কোন কৃষকের যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয়, সেজন্য দুইটি উপায়ে তাদের সাহায্য পেয়ে থাকে। এক,
SDRF, এটা রাজ্য সরকার স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড একটা আছে, এই ফান্ডের থেকে তাদেরকে সরাসরি অর্থ প্রদান করে। কৃষি দপ্তর যখন জানে তার ফসলের ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেখানে তখন তদন্ত করে তার সার্ভে করে একটা রিপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠায়, তখন রেভিনিউ ডিপার্টমেন্ট সে টাকা প্রদান করে SDRF স্কিমের মাধ্যমে। আরেকটা আছে যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই দুটি পদ্ধতি আমরা কৃষকদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে আমরা আর্থিক সহায়তা প্রদান করি। এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাটা করে বীমা কোম্পানির প্রতিনিধি এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের আধিকারিকগণ যৌথ সমীক্ষার ভিত্তিতে যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বীমা কোম্পানি অর্থ প্রদান করে থাকে। আপনাদের মনে আছে 16 এবং অ্যাসেম্বলিতে আমি বলেছিলাম যে প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে। 16, 17, 18 নভেম্বর 2023 মিদিলির প্রভাবে কৃষকদের ফসলের ক্ষতি হয় এবং 23,171 হেক্টর জমি 58,000 কৃষকের 58,210 জন কৃষকের ফসলের ক্ষতি হয়। আমরা ফসলের ক্ষতির পরিমাণ যেটা আমাদের 48,750 মেট্রিক টন বাজার মূল্য ধরেছি আমরা, তো এটা ধরে আমরা একটা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠিয়েছি সার্ভে করে সমীক্ষা করে, এবং SDRF এর নীতি নির্দেশিকা অনুযায়ী আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু 8,500 টাকা করে মোট 14,58,00,000 টাকা, 14,58,94,000 টাকা রাজ্য সরকার SDRF এর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে। এবং আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হলো 58,210, ক্ষতির পরিমাণ 14,58,94,000। এই টাকা মঞ্জুরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ত্রিপুরায়, তাদের 14,801 জন এই টাকা পাবে। গোমতী সেকেন্ড পজিশন 9,616 জন পাবে, এবং তৃতীয় পশ্চিম ত্রিপুরা 6,736 জন পাবে। এরকম ভাবে ঊনকোটি এবং সারা প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্ষতিগ্রস্ত পরিবার কৃষক 58,210 জন এই টাকা পাবে, এবং সর্বনিম্ন টাকা 1,000 থেকে সবচেয়ে বেশি সর্বোচ্চ 18,799 টাকা পর্যন্ত কৃষক পাবেন। এবং আপনারা জানেন, এটাও বলে রাখি সুবিধার জন্য, যে যদি দেখা যায় একদিনের বৃষ্টি 64 মিলিমিটার, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD যেটাকে বলে, 24 ঘন্টায় যদি 64 মিলিমিটার বৃষ্টি হয়, তাইলে SDRF গাইডলাইন অনুসারে সে টাকা দেওয়া হয়। এছাড়াও আমাদের এটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এবার হর্টিকালচার ডিপার্টমেন্ট হলো ওই সময় যেটা আমি বলছি 16 নভেম্বর 17 নভেম্বর, টমেটো, এতক্ষণ বলেছি ধানের কথা বলেছি এতক্ষণ পর্যন্ত, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মরিচ, আলু, শসা, ফুল, পান এগুলি নষ্ট হয়েছিল। হর্টিকালচার ডিপার্টমেন্টও এই টাকা চেয়েছে কৃষকদের স্বার্থে, SDRF এর টাকা চেয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টের। সেখানেও 20,078 জন, 58,000 ছাড়া 20,078 জন কৃষক
7,38,24,000 টাকা পাবে। সে 7,38,24,000 এ টাকা পাবে। এটা দুটোই মঞ্জুরি হয়েছে। আমরা চেষ্টা করব যে যেহেতু দক্ষিণ ত্রিপুরা বেশি হয়েছে, আমরা 4 তারিখ একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা করে, সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান, কারণ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেখানে করে সেই দিনই ডিবিটির মাধ্যমে সবার অ্যাকাউন্টে এই 58,000 মানুষ, 58,000 কৃষক, 58,210 প্লাস 20,078 জন কৃষক এই টাকা পাবে। এছাড়াও আবার কিছুদিন এর মধ্যে আবার 28 মে, গত মাসে 28 মে একটা বৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা এসডিএফ এর কাছে রেভিনিউ ডিপার্টমেন্টের টাকা চেয়েছি, কি ক্ষতি হয়েছে সেটা পেলে সেটাও পেয়ে যাবে। এবার প্রশ্ন হলো, এছাড়া এটা হলো আমরা সরকার থেকে দিচ্ছি। বীমা কোম্পানির টাকা তাদেরকেও কালকে ডেকে এনেছিলাম। বীমা কোম্পানির টাকা তারা আগামী 15 দিনের মধ্যে বীমা কোম্পানি অনুযায়ী তাদের ক্ষতিগ্রস্ত হলো, তাদের সংখ্যা যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যেটা, এটা তাদের সংখ্যা 874 প্লাস 2,139, সেটা 10-15 দিনের মধ্যেই তারা টাকা পৌঁছাবে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা যেটা নভেম্বর মাসের, সেটা 874। তাদের একটা গাইডলাইন আছে কোন ক্ষেত্রে হলে টাকা দেওয়া, আমরা যেমন সবার জন্য আমরা দেওয়ার চেষ্টা করি, তাদের একটা গাইডলাইন আছে। আর এরপরে 6 থেকে 8 তারিখ ডিসেম্বর মাসে 23-এ, সেটার জন্য 2,139 জন। সে যেটা আগে বলছিলাম, আর ফসল বীমার জন্য টাকার সংখ্যা হলো 44,60,000। আর যেটা ডিসেম্বর মাসের 6 থেকে 8 তারিখ, সেটার জন্য 39,30,000 টাকা পাবে। তো আমরা কৃষকদের জন্য আবার এই যে জিনিসটা বলেছি, সেগুলির জন্য আমরা কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য। কৃষকদের আয় দ্বিগুণ করা, এটা আমাদের মেইন টার্গেট, এবং তারা যাতে কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সরকার। আমরা অনেকে মনে করবেন, অনেক সময় তো আপনারাই প্রশ্ন করেন যে কৃষকরা ক্ষতি হয়েছে টাকা পানবে, এই জন্য আপনাদের ইনফরমেশন দিয়ে রাখলাম যে 4 তারিখ ডিবিটির মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এর মধ্যে বায়ার সেলার্স মিট করেছিলাম আমি ইন্দোরে গিয়ে, সেখানে বহু অতিথিরা ছিল এবং বিভিন্ন সংস্থা এসেছিল। আমাদের রাজ্যে তৈরি করা আমাদের যে জিনিস, কাঁঠাল, একটা স্টার হোটেলের 5 স্টার হোটেলের কুক এসে রান্না করেছে কাঁঠালের বিরিয়ানি, আমি কোনোদিন খাইনি, ওদিন দেখেছি কিভাবে করে। প্রচুর মানুষ ভিড় করেছে। আমাদের পাইনাপেল, আমাদের সেন্টেড লেবু, আমাদের কালিকাসা চাউল, আমাদের কাঁঠালের বিরিয়ানি এবং মিলেট, এটা ওদের তৈরিটি আলাদা। সেখানে প্রচুর সমাগম হয়েছে এবং ভালো ভালো সংস্থা এখানে এসেছে এবং প্রচুর আনারসের অর্ডার পেয়েছে। আপনারা জানলে আরো খুশি হবেন, আজকে আবার 30 টন আনারস আজকে নামকাটা থেকে যাচ্ছে এবং প্রতি সপ্তাহে 30 টন করে মাল যাবে। এই কাজটা করেছে নেরাবের সাথে কথা বলে, এটা করেছে একটা শিল বায়োটেক একটা সংস্থা। এটা হলো সার্ভিস প্রোভাইডার। আমাদের 3-4 সংস্থা আছে সার্ভিস প্রোভাইডার, এরা আমাদের পয়সা দিতে হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা দেয়। এরা এসে এখানে বিভিন্ন এফপিওর সাথে যোগাযোগ করে বায়ার্স নিয়ে আসে ডাইরেক্ট। আজকে যে আনারস যাচ্ছে ডাইরেক্ট কৃষকদের থেকে তারা কিনছে, তাদের জন্য কস্টিং কস্ট কৃষকদের দিতে হয় না, বাজারে আনতে হয় না। আজকে এরকম একটা কাজ করেছে, বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে। একটু আগে আইকোয়া, যে আমি জার্মানে যে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম,
যেখানে আমাদের একটা ফেয়ার হয়েছিল, প্রায় প্রচুর দেশের লোক সেখানে অ্যাসেম্বলি, অর্গানিক আইটেম। তো সেখানে তারাও আজকে দেখা করে গেছে, তারাও সেপ্টেম্বরে একটা বায়ার সেলার্স মিট এখানে করতে চায়, ফেয়ার করতে চায়। আমরা সে ব্যাপারে কনসেন্ট দিয়েছি। তো আজকে যে আনারসগুলি গেছে, এটা আবার গেছে কুইন পাইনাপেল না, কিউ তারা নিশ্চয় জুস করার জন্য। তো সেই জন্য, এবং প্রতি সপ্তাহে 30 টন মাল আনারস এখান থেকে যাবে। মূল উদ্দেশ্য, এবং আগামীকাল আমাদের কিল্লা একটা ট্রেনিং, এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি, সর্বত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং যতটুকু সম্ভব সরকারের সামর্থ্যের মধ্যে রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে, এবং সকল রকম সহযোগিতা আমরা সেখানে কালকে আমাদের কিল্লাতে এই সেন্টারটা ওপেনিং হতে যাচ্ছে। সব জায়গায় আমরা এরকম করছি, সেগুলির জন্য আপনাদেরকে অবগতির জন্য এটা জানিয়ে রাখলাম। ধন্যবাদ। এটা যাচ্ছে বেঙ্গালোর, আজকে যেটা যাচ্ছে বেঙ্গালোর, আবার তারা কোথায় নেবে আমি জানি না এখানে। এবং এফপিওরা প্রচুর কাজ করছে। আমরা কিছুদিনের মধ্যে দেখবেন এফপিওদের এক একটা এফপিওর আন্ডারে 500 ফার্মার্স আছে। আপনারা আমার সাথে বিশ্রামগঞ্জ যাবেন, আপনারা আমার সাথে বিভিন্ন জায়গায় যাবেন, ফার্মার্স এফপিওরা কিভাবে সংস্থা করছে, শোরুম কি করছে, অর্গানিক আইটেম তৈরি করছে, আমরা গেলে যাবেন। আগরতলা বসে এটা অনুমান করতে পারবেন না। বিশ্রামগঞ্জ যান, আজকে সংস্থা গেছে, আরো বিভিন্ন জায়গায় এখানে করছে। আমরা তাদের পাশে থাকার জন্য আপনার চেষ্টা করছি।